লেবার ভিসায় প্রবাসে আসা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দৈনন্দিন আসক্ত হচ্ছে টিকটকে। দুশ্চিন্তায় রয়েছে তাদের পরিবার। আমি যারে ভাবে ছোট ভাই সে অন্যজনের ভাবে বড় ভাই। মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খিরাজে চড়ে। ভারতপ্রেমী হাসিনার পতনের পর জনতার রোষানলে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে প্রবাসের মাটিতে কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে সর্বক্ষণ। তবে বাংলাদেশে থাকাকালীন সময়ে তাদের অনৈতিক কর্মকাণ্ড, চুরি, ছিনতাই, চাঁদাবাজির বিষয়ে অবগত থাকায় বিভিন্ন কোম্পানিতে থাকা বাংলাদেশি মুদির দায়িত্বশীলরা তাদের কোনো প্রকার কাজে নিতে নারাজ। অনেকে কাজ না পেয়ে বেকারত্বের কবলে পড়ে দৈনন্দিন আসক্ত হয়ে পড়ছে টিকটকে। প্রবাসীদের দাবি, হাসিনার পতনের পর ছাত্রলীগের নেতাকর্মীদের আগমনের পর সৌদি আরবের রিয়াদে চুরি, ছিনতাইয়ের ঘটনা ব্যাপক হারে বেড়েছে। প্রবাসে পালিয়ে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মী কাজের সন্ধান না পেয়ে হতাশ হলেও সম্প্রতি তাদের কয়েকজন কাজের সুযোগ পেয়েছে। জানা গেছে, সৌদি আরবে পালিয়ে আসা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি মাদকাসক্ত ওবায়দুর রহমান বাবু ফুড ডেলিভারির কাজে যোগ দিয়েছিল। তবে শারীরিকভাবে অপারগ হয়ে বর্তমানে কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত রয়েছে সে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার আগে রাজমিস্ত্রি ও রাজজুগারির কাজে সে পারদর্শী ছিল। এছাড়া বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মাহবুব হোসেন ভাইদের চাকরির সুবাদে সৌদি আরবে সাপ্লাই কোম্পানির কাজে নিয়োজিত হয়েছে। অন্যদিকে সরাইল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও টিকটকার আশিক রহমান সম্প্রতি কাজের সন্ধান পেয়েছে বলেও জানা গেছে।